ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল গোবিন্দ প্রেমী দীপামণি। তো তোমাদেরকে আজকে ছাদে কী কী গাছ আছে তো ওগুলো দেখাবো। তো প্লিজ টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটা স্কিপ করে দেখে যাবে। তো দেখো কারণ বসে একটা ফুল গুজেছি, তো চলে যাব ছাদে। প্রথমে রান্নাঘরে যাই, রান্নাঘরের কাজ আছে। চা করবো, নুডলস রান্না করবো সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। দেখো কড়াই চাপিয়েছি, মাটির চুলাতে চা বানাচ্ছি আর পাশে তরকারি চাল দেবো। নুডলস রান্না করতেছি, বাবুর জন্য তরকারিও রান্না করলাম। তো দেখো নুডলস রান্না করে চলে আসলাম রান্নাঘরের সামনে। দেখো 2 রকমের ফুল, কেয়া ফুল, নয়নতারা ফুল। দুপুরবেলা কেউ নেই আশেপাশে, তো ভিডিও করে স্কিপ করে দেখো তীর্থমণির বাবা তোমাদের দাদা লাগিয়েছে গাছগুলো, অনেক সুন্দর ফুল হয়েছে। তো গাছ চলে আসলাম ছাদে। তো প্রথমে আমলা গাছটা দেখাই, আমরা ধরেছে। দেখো হাত দিয়ে ধরা যায় ছাদ থেকে গাছটা। দেখো পাতাগুলো কি সজীব। তো তোমাদের জন্য গাইস একটা সারপ্রাইজ রয়েছে, তোমরা দেখলেই মানে খুব খুশি হবে মন থেকে। তো ওইটা আমাদের ছাদেই আছে, এই জন্য ওইটাই আকর্ষণ, এই জন্য দেখাতে আসলাম ছাদে। আমড়াগুলো টেনে দেখানোর চেষ্টা করতেছি। দেখো ওই যে গাছে এবার এই বছর অনেক আমড়া হয়েছে। দেখো ছাদে চলে আসলাম, বৃষ্টি হয়েছে, আরও হবে। আকাশ একবারে মেঘলা। দেখো তীর্থমণির বাবা লাগিয়েছে গাছে একটা ফুল, গোলাপ ফুল আমাদের ছাদের গাছে। দেখো 3-4টা করে ফুল হয়, কিন্তু এখন একটা আছে গাছে, তাই একটাই দেখাচ্ছি। এছাড়া 2-3টা ফুল গাছ আছে 2-3 রকমের, ওগুলো দেখাবো। তো গাছ দেখো গোলাপ ফুলের কলিটা কি বিউটিফুল লাগতেছে, ওয়াও, জাস্ট ওয়াও। তো দেখি আর কি গাছ দেখানো যায়। তো এরপরে চলে গেলাম মাধবী ফুল গাছের কাছে। দেখো মাধবী ফুল গাছের পাশেই আমাদের তাল গাছ। এই বছর অনেক অনেক তাল ধরেছে। দেখো গাছ টেনে দেখাচ্ছি তোমাদেরকে, গাছে অনেক তাল, মানে কি বলবো, গাছ তলা দিয়ে হাঁটার সময় মানে অনেক ভয় করে আমাদের, আমরা সেফভাবে চলি। তো নয়নতারা গাছটাকে দেখো এখন অনেক ফুল ঝরে গেছে, অনেক ফুল ধরতো, মানে কোনো পিক তুলিনি, ছবি তুলিনি। তো আমার কাছে তেমন কোনো ছবি নেই, একটা ফুল ছিঁড়ে নিলাম। দেখো নাগালে পাচ্ছি না, অনেক মানে শ্যাওলা জমেছে ছাদে। দেখো বৃষ্টির পানি এখন আছে, বৃষ্টি পড়তেছে যে। দেখো জাম ছাদ থেকে আমাদের জাম গাছের জামগুলো দেখানোর চেষ্টা করতেছি, পাখি সব খেয়ে ফেলে, আমরা খাই না তেমন। দেখো গাছ কত জাম ধরেছে। দেখো ছাদে বৃষ্টির পানি, আকাশটা মেঘলা, অনেক বৃষ্টি হয়েছে বাইরে, অনেক বৃষ্টি হয়েছে আজকে। গাছ দেখো এটা আমাদের ছাদ। তো এইটা হলো তোমাদের জন্য বিশেষ আকর্ষণ। ওয়াও, প্রথমেই দেখে বলো ওয়াও। তো এরপরে ফুলটার নাম জানি না এখন, এটা হচ্ছে হলুদ করবী ফুল গাছ। তো হলুদ সাদা 2 ধরনের করবী গাছই ছাদের আছে, ছাদের থেকে নিচে লাগানো, ছাদ থেকে নাগাল পাওয়া যায়, অনেক বড় গাছ। দেখো গাইস হলুদ কালারের ফুল, ওয়াও, অনেক কিউট তাই না গাইস। তো এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের পুজোর ঘরে আসন দেওয়ার সময় ওয়াও কি ভালো লাগে দেখতে, আসনের মানে আসনটা দেখতে অনেক সুন্দর লাগে সাজিয়ে দিলে। তো এখন দেখো এটা হচ্ছে, দেখো গাইজ এই ফুল গাছটা অনেক কিউট। দেখো এর পাতাই খুব ভালো লাগে। দেখো তো চলে আসলাম তাড়াতাড়ি করে সাদা করবী ফুল গাছের কাছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে, তো তাড়াতাড়ি ভিডিও বানানোর জন্য তাড়াতাড়ি করতেছি, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। দেখো ছাদে আছে, ছাদের উপর থেকে আমি ফুলগুলোকে ধরে দেখাচ্ছি। দেখো কিউট না? তো ওয়াও, ফুলগুলোর কাছে আবার চলে আসলাম। দেখো গাছে কয়টা ফুল আছে
তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর কার কার এই ফুলটার নাম জানা আছে তারাও কমেন্ট করে আমাকে এই ফুলটার নাম জানিয়ে দিও। আমার মাসি শাশুড়ি এই গাছটা কোত্থেকে যেন এনে আমাদেরকে দিছিল। তো তিতুমণির বাবা তোমাদের দাদা এই গাছটাকে অনেক যত্ন সহকারে টবে লাগিয়েছিল। 2-3টা টব চেঞ্জ করার পরে এখন এই টবটাতে এসেছে এই ফুল গাছটা। কয়েকদিন পর পর গাছের পাতাগুলো একবারে নষ্ট হয়ে যায়। তো ফুলগুলো বৃষ্টিতে বেশিক্ষণ থাকে না, বেশি দিন থাকে না, 1 দিন বা 2 দিন থাকে। তারপর ফুলগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টি হলে। আর বৃষ্টি যদি না হয় তাহলে ফুলগুলো অনেক দিন থাকে। দেখো ওয়াও কি কিউট! মানে ফুলগুলো দেখলে ছাদে গেলে একবারে নিজের মনটাই চেঞ্জ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। মনটা খুব ফুরফুরে লাগে, খুব ভালো লাগে দেখতে। দেখো গাইস, তো এই ছিল আমার আজকের ভিডিও। তো প্লিজ তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমার জীবনে ঘটে যাওয়া অনেক কথা রয়েছে, তো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আশেপাশের এমনকি আমার স্বামীও জানতে পেরেছে যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। প্লিজ সবসময় আমার পাশে থাকবে। আর সবশেষ বলতে চাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, যেন আমার প্রত্যেকটি ভিডিও প্রথমে ছাড়ার পর তোমাদের ফোনে যায়। এবং কি আমি চাই তোমাদের সাথে সব সময় থাকতে। তো প্লিজ আমাকে সব সময় তোমাদের পাশে রেখো। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাবো, কাজ করার ফাঁকে ফাঁকে খুব লুকিয়ে ভিডিওগুলো বানাবো। প্লিজ সব সময় আমাকে সাপোর্ট করো। প্লিজ আমি সব সময় তোমাদের সাথে থাকতে চাই। তো নমস্কার, ধন্যবাদ।